বন্ধুরা, তোমরা একজন সাকসেসফুল ইউটিউবারের স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছো এবং ভেবেছো যে ইউটিউবে ভিডিও আপলোড করব আর ইনকাম করব। ভিডিওর পর ভিডিও আপলোড দিয়ে যাব আর একের পর এক ভিডিও ভাইরাল হবে, কিন্তু তোমার ভিডিওতে এখন ভিউসই হচ্ছে না। তার জন্য তোমাকে ভালোভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। তার জন্য আমার ভিডিওটাকে পুরো দেখতে হবে, স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো প্রথমে আমরা চলে যাব ইউটিউবে গিয়ে এখানে দেখো তোমরা কিভাবে ভিডিও আপলোড করো। এখানে প্লাস আইকনে একটা ক্লিক করো, ক্লিক করার পরে এখানে আপলোডে ভিডিও ক্লিক করো। ক্লিক করার পরে তোমার যেই ভিডিওটা দরকার দিবে আপলোড সেটা দিও, দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দাও। ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসে, এটাতে তোমরা এখানে দেখো দিয়ে দিচ্ছে ক্রিয়েট টাইটেল। এখানে তোমরা যেমন তেমন করে একটা টাইটেল দিয়ে দাও। এখানে কিন্তু যেমন তেমন করে টাইটেল দিলে হবে না। তারপরে এখানে চলে যাও অডিয়েন্সে গিয়ে এখানে তোমাদের কখন কি থাকে তোমরা নিজেই জানো। কখনো ইয়েস ইট মোড ফর কাইটস থাকে, কখনো নো ইটস নট মেড ফর কাইটস থাকে। তোমরা জানোই না এর মানে কি, কখন কোনটা দিতে হয় তোমরা জানোই না। কি করতে হয়, এটা হচ্ছে বাচ্চাদের জন্য ইয়েস ইটস মোড ফর কাইটস। এটা হচ্ছে যদি তোমার যদি বাচ্চার ক্যাটাগরিজ ভিডিও হয় সেটা তোমার তাহলে সেটা দিবে। আর তোমার যদি এমনি ভ্লগ ক্যাটাগরি বা অন্য ক্যাটাগরির চ্যানেল হয় তাহলে নিচেরটা হবে। এভাবেই তোমরা ভুলভাবে ভিডিও আপলোড করো আর তোমার ভিডিওতে ভিউসই আসে না, 5, 10, 15, 20 ভিউজ আসে। এভাবে ভিডিও আপলোড করলে কিন্তু হবে না। এখানে একটা তোমাকে সুন্দর টাইটেল দিতে হবে আর একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল লাগাতে হবে তোমার স্ক্রিনে। মানে তুমি যেই ভিডিওটা দিবে তার মধ্যে একটা ভালো একটা টাইটেল লাগাতে হবে। এখন আমি তোমাদেরকে যেভাবে ভিডিও আপলোড করা দেখাবো, এভাবে যদি তোমরা দিনের পর দিন ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তবে দেখবে তোমাদের আগের ভিউজের তুলনায় কিন্তু এখন অনেক বেশি বেড়ে যাবে। যেখানে তোমার 15-20 ভিউজ আসতো সেখানে কিন্তু তোমার 1000, 2000, 2500 এরকম ভিউজ আসতে থাকবে। ভিডিও কিন্তু এভাবে আপলোড দিতে 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 তোমার ভিডিও কিন্তু ভাইরালে চলে যায় এবং হাজার হাজার ভিউজ আসে। তো বুঝতেই পারছো যে কিভাবে ভিডিও আপলোড দিতে হবে, সেটাই আমি এখন তোমাদেরকে দেখাবো। তো আমরা প্রথমে চলে যাব ইউটিউবে গিয়ে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করে এখানে টার্ন অন ইনকগনিটো করে নেব। করে নেওয়ার পরে এখানে একটা এরকম ফ্রেশ ইন্টারফেস চলে আসবে। এখানে তারপরে সার্চ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ভিডিওতে কিন্তু একটা সার্চেবল টাইটেল দিতে হবে, যার জন্য এখান থেকে তোমাদেরকে কিন্তু সার্চ করে টাইটেলগুলো নিতে হবে। তো দেখো আমি এখানে সার্চ করব হচ্ছে হাউ টু আপলোড ইউটিউব, এটা লিখলাম। এটা লেখার পরে দেখে নাও এখানে কতগুলো টাইটেল আসছে। এখানে আসছে হাউ টু আপলোড ইউটিউব শর্টস, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, হাউ টু আপলোড ইউটিউব শর্টস ফ্রম পিসি, হাউ টু আপলোড ইউটিউব শর্টস ইন হাই কোয়ালিটি, হাউ টু আপলোড ইউটিউব শর্টস ভিডিও। তো দেখে নাও এখানে কতগুলো টাইটেল দিয়েছে, অনেকগুলো টাইটেল দিয়েছে। তারপরেরটা হচ্ছে how to upload YouTube shorts from mobile, how to upload YouTube banner, how to upload YouTube video on Instagram, how to upload YouTube video on WhatsApp status, how to upload YouTube story। কতগুলা এখানে টাইটেল দিয়ে দিয়েছে। এগুলা কিন্তু সার্চেবল টাইটেল, এগুলাকে কিন্তু তোমাকে করতে হবে। আমি প্রথম যে ভিডিওটা আসছে তার টাইটেলটাই নিব, তার জন্য আমি মাঝখান থেকে কেটে এখান থেকে বেরিয়ে গেলাম। আমাকে কিন্তু এখানে একটা বাংলা টাইটেলও দিতে হবে। আমি একটা এখানে বাংলা ভালো টাইটেল দিয়ে দিব। তুমি যদি বাংলায় ভিডিও করে থাকো তাহলে তোমাকে একটা বাংলায় টাইটেল দিতে হবে আর একটা ইংলিশে টাইটেল দিতে হবে। আর যদি তুমি হিন্দিতে ভিডিও করে থাকো তাহলে তুমি একটা হিন্দিতে টাইটেল দিবে আর একটা ইংলিশে টাইটেল দিবে। তো আমি একটা ইংলিশে টাইটেল দিব হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, আর বাংলায় আমি যে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করতে হয় বা ইউটিউব ভিডিও আপলোড করা সঠিক এরকম একটা কিছু দিয়ে
তো আমার গেল এবারে টাইটেলটা আমি সঠিক নির্বাচন করে নিয়েছি। এবার তোমাদের কি আছে ডেসক্রিপশনটাকে কিভাবে সাজিয়ে দিতে হবে সেটা আমি তোমাদেরকে পরে ডেসক্রিপশনে তুমি কিভাবে কিওয়ার্ডগুলো সাজিয়ে দিবে সেটা আমি বলবো একটু পরে। আর এখন দেখাবো আমি তোমাকে ট্যাক্স, যেটা আসল, এটাই হচ্ছে মেন। ট্যাক্স না দিলে কিন্তু তুমি যদি তোমার ভিডিওতে ভাইরাল ট্যাক্স না দাও বা সার্চেবল ট্যাক্স না দাও তাহলে কিন্তু তোমার ভিডিও কখনোই ভাইরাল হবে, তোমার ভিডিও কখনোই তোমার ভিডিওকে সার্চে আনার জন্য সুন্দরভাবে ট্যাগ দিতে হবে, সার্চেবল ট্যাগ দিতে হবে, ভাইরাল ট্যাক্স দিতে হবে। তো ভাইরাল ট্যাগ তোমরা কোথায় পাবে? ট্যাক্স তোমাদের মাথা থেকে বের করতে হবে না, আমি এমন একটা অ্যাপসের নাম বলবো যেটা থেকে তোমরা ভাইরাল ট্যাক্স পাবে। তার জন্য প্রথমে চলে যেতে হবে তোমাকে গুগলে গিয়ে এখানে সার্চ করবে র্যাপিড ট্যাক্স .io সার্চ করবে। সার্চ করার পরে এখানে পেজটি ওপেন হচ্ছে, তারপরে এখানে একটা লাল কালারের লেখা আসছে, সেই লেখাটাকে ক্লিক করবে। ক্লিক করলেই পেজটি ওপেন হয়ে যাবে। এবারে সার্চ বারে তোমার যে রিলেটেড ভিডিও, তোমার যদি কুকিং ক্যাটাগরির চ্যানেল হয় তাহলে তুমি সেই রিলেটেড কিওয়ার্ড দিয়ে সার্চ করবে। আমার যেমন ট্যাগ ক্যাটাগরির চ্যানেল, আমি আমার ক্যাটাগরির কিওয়ার্ড দিয়ে সার্চ করব। তো আমি কি সার্চ করব হচ্ছে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এটা আমি সার্চ করলাম। সার্চ করার পরে দেখো এখানে কতগুলা ট্যাক্স আসছে, এখানে 15 থেকে 20খানা ট্যাক্স চলে আসছে। এই ট্যাগগুলাই কিন্তু ভাইরাল ট্যাক্স, এই ট্যাক্সগুলাই কিন্তু আমাদের ভিডিওতে দিতে হবে। এগুলো কিন্তু সার্চেবল ট্যাক্স, যেগুলো দিয়েই আমাদের ভিডিও ভাইরাল হয় বা অনেক বড় বড় ইউটিউবারের ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে বা এখনও অনেকে ভিডিও ভাইরাল করতেছে। এভাবে তুমি চাইলে কিন্তু তুমিও এভাবে ভাইরাল করতে পারো। এবারে দেখো সবার নিচে একটা আই এগ্রি বলে আসছে, সেটাকে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু একটা কপি বলে অপশন আসবে, এই কপিতে ক্লিক করলেই কিন্তু তোমার সব ট্যাক্স এখানে কপি হয়ে যাবে। তারপরে কিন্তু তোমার ভিডিওতে তুমি ট্যাক্সগুলো লাগাতে পারবে। এখান থেকে আমি মাঝখান থেকে কেটে বেরিয়ে গেলাম। তো আমি তোমাদের ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করা কিন্তু এখন শেখাবো। তার জন্য তুমি চলে যাবে ক্রোম ব্রাউজারে। আমি আমার ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। বড় বড় যত ইউটিউবার আছে তারা কিন্তু ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড দেয়, এভাবেই কিন্তু ভিডিও আপলোড করে তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। তো এখানে আমি ইউটিউবে ক্লিক করে নিয়েছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে আমার লোগোতে ক্লিক করব। ক্লিক করার পরে আছে ইওর চ্যানেলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে এবারে পেজটি ওপেন হবে, একটু দেরি হচ্ছে পেজটি খুলতে। তো পেজটি ওপেন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ লোগোর পাশে লেখা আছে ক্রিয়েট, এই ক্রিয়েটে আমি ক্লিক করছি। দেখতে পাচ্ছ আপলোড ভিডিওস একেবারে সবার উপরে। তো আপলোড ভিডিওসে আমি ক্লিক করব। তো এখানে মাঝখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ ফাইলস এসছে, ফাইলসে ক্লিক করব। ক্লিক করার পরে যেই ভিডিওটা এখন তুমি আপলোড দিবে সেটাকে এখানে সিলেক্ট করব। তো আমি ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছ টাইটেলের অপশন আসছে, এখানে টাইটেল দিয়ে দিব আর এই লেখাগুলোকে কেটে বাদ দিয়ে দিব। তো এখানে কি টাইটেল দিব? তো দেখো এখানে আমি লিখেই দিচ্ছি হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এটা দিলাম। তারপরে একটা ডান্ডা দিয়ে দিতে হবে। হাউ টু আপলোড ইউটিউব ভিডিও লেখার পরে কি করতে হবে? বাংলা একটা টাইটেল দিয়ে দিতে হবে। তুমি যদি বাংলা ভাষায় ভিডিও করো তাহলে পাশে একটা বাংলা টাইটেল দিয়ে দিবে, আর যদি হিন্দি ভাষায় ভিডিও করো তাহলে তোমাকে একটা হিন্দি টাইটেল পাশে দিয়ে দিতে হবে। তো বোঝা গেল। আমি এখন বাংলা ভাষায় লিখছি না, এই ইংলিশটাকেই আমি এখন রাখছি। রাখার পর তারপরে
এখানে তোমরা নিচে আসবে, আসার পরে স্ক্রল করে নিচে আসার পরে দেখতে পাবে ডেসক্রিপশনটা আমরা একটু পরে ডেসক্রিপশনটা আমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে করব। পরে টানার পর শো মোডে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে অ্যাড ট্যাক্স আছে, অ্যাড ট্যাক্সে ক্লিক করব। আগে থেকে যে আমাদের ট্যাক্সটা কপি করা ছিল সেটা এখানে আমরা বসিয়ে দিব। বসিয়ে দেওয়া হয়ে গেছে, কারণ যে ট্যাক্সগুলো তোমরা কপি করে রেখেছো সেই ট্যাক্সগুলাই এখানে পেস্ট বাটনে ক্লিক করার পর সেগুলোই কিন্তু এখানে বসে গেছে। তারপরে এখানে সবার শেষে দেখতে পাচ্ছ নিচে নেক্সটে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ আরো 3টে অপশন। এগুলাতে কিন্তু তোমাদের এইসব না করলেও হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আনলিস্টেড। এখানে কিন্তু তোমাকে ভিডিওটাকে আনলিস্টেড করে সবার নিচে দেখতে পাচ্ছ সেভে ক্লিক করবে। ক্লিক করার পরে ভিডিওটা সেভ হয়ে যাবে। তারপরে আমি মাঝখান দিয়ে কেটে বের হয়ে যাব। বের হওয়ার পরে তারপরে আমি আমার ওয়াইটি স্টুডিওতে বাকি কাজগুলো করব। বাকি কাজ হলো তোমাকে থাম্বনেল লাগাতে হবে, আর হচ্ছে তোমাকে ডেসক্রিপশনে কিওয়ার্ডগুলো সঠিকভাবে সাজিয়ে দিতে হবে। তো কিওয়ার্ডগুলো তুমি কোথা থেকে নেবে, যে কিওয়ার্ডগুলি তুমি দিবে সেই কিওয়ার্ডগুলি কোথায় পাবে? তার জন্য তুমি চলে যাবে গুগলে যাওয়ার পরে এখানে keywords.io বলে সার্চ, তারপরে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে পেজটি ওপেন হচ্ছে। এখানে ভেরিফাই হতে একটু টাইম নিচ্ছে। দেখো এখানে ভেরিফাই হয়ে গেছে। এখানে পেজটি ওপেন হয়ে গেছে। গুগলে ক্লিক করে এখানে ইউটিউবে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে সার্চ বারে সার্চ করতে হবে তোমাদের যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড কিওয়ার্ড দিয়ে তোমরা এখানে সার্চ করবে। আমি এখানে কি সার্চ করব, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এটা আমি সার্চ করলাম। দেখি কতগুলো কিওয়ার্ড আসে। দেখো লোডিং হচ্ছে। দেখো এখানে কতগুলো কিওয়ার্ড দিয়েছে, আমাকে দিয়েছে এখানে 491 খানা কিওয়ার্ড দিয়েছে। এতগুলা কিওয়ার্ড আমাকে দিয়েছে। এখানের মধ্যে আমার ভিডিও রিলেটেড যেগুলো কিওয়ার্ড সেগুলোকে আমাকে বেছে নিতে হবে। মানে তোমাদের যে কোয়ালিটির ভিডিও সেই কোয়ালিটির কিওয়ার্ড দিয়ে কিন্তু এখানে সার্চ করতে হবে। সার্চ করলে কিন্তু এখানে সব কিন্তু সার্চেবল কিওয়ার্ড দেওয়া আছে। এই কিওয়ার্ডগুলা কিন্তু ভাইরাল কিওয়ার্ড। এই ভাইরাল কিওয়ার্ড যত ইউটিউবার আছে তারা কিন্তু এই কিওয়ার্ডগুলো ইউজ করে কিন্তু ভিডিও ভাইরাল করেছে। আমার যেসব কিওয়ার্ড পছন্দের বা আমার ভিডিও রিলেটেড সেগুলাকে এখানে ক্লিক করব। ক্লিক করে নিব। আমার এটা পছন্দ, আমার যেগুলা পছন্দ আমি সেগুলা ক্লিক করে নিচ্ছি। দেখো এখানে নিচে দেখতে পাচ্ছ একটা নীল কালারের, সেটাতে ক্লিক করলে দেখতে পাবে কপিতে ক্লিক করলে কিন্তু যতগুলো ক্লিক করছো তুমি টিক দিছো সেগুলোতে কিন্তু তোমার কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পরে আমি মাঝখান দিয়ে কেটে বেরিয়ে গেছি। এবারে কি করতে হবে, এই কপি করা কিওয়ার্ডগুলোই কিন্তু ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমার ডেসক্রিপশনে দিতে হবে। আমি ওয়াইটি স্টুডিওতে এসে কন্টেন্টে চলে যাব। যে ভিডিওটা আমি আপলোড দিব সেই ভিডিওটা এখানে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এখানে পেন্সিল আইকনে ক্লিক করব। আবারও এখানে পেন্সিল আইকনে ক্লিক করে আমি এখানে থাম্বনেল লাগাবো। কাস্টম থাম্বনেলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যেহেতু আমার এই ভিডিওটার থাম্বনেল বানানো নেই, আমি অন্য একটা ভিডিওর থাম্বনেল দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে থাম্বনেল লাগাতে হয়। মনে করো আমি এই থাম্বনেলটা দিব। এই থাম্বনেলে ক্লিক করে তারপরে এখানে উপরে ডান দিকে ডান দেখতে পাচ্ছ, ওটাতে ক্লিক করে দিলেই কিন্তু তোমার থাম্বনেল সেট হবে। এবার দিতে হবে ডেসক্রিপশন কিভাবে দিবে, আমি অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করতেছি। ক্লিক করার পরে যে কিওয়ার্ডগুলো তুমি আগে থেকেই কপি করে নিয়েছো সেই কিওয়ার্ডগুলো এখানে পেস্ট করে দিতে হবে। এখানে এভাবে চেপে ধরে রাখতে হবে। আমি একটু নিচে নামিয়ে নিই। তারপরে চেপে ধরে থাকলেই কিন্তু সব কিওয়ার্ডগুলো এখানে বসে যাবে।
এখানে এবারে যেগুলোতে কমা আছে সেগুলোতে কেটে বাদ দিয়ে দিতে হবে। কেটে বাদ দিচ্ছি। বাদ দেওয়া হয়ে গেছে। কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে। আর এবার একটু নিচে নামাতে হবে। নিচে নামিয়ে এবার এখানে তোমাকে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। কেমন হ্যাশট্যাগ দিবে? এখানে তোমাকে হ্যাশট্যাগ দিতে হবে, তোমার চ্যানেলের নাম দিতে হবে, কিছু বড় বড় চ্যানেলের নাম দিয়ে দিতে হবে, আর কিছু তোমার ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড দিতে হবে। তো এখানে আমি হ্যাশট্যাগ দিচ্ছি, একটা অন্য চ্যানেলের এখানে নাম দিয়ে দিচ্ছি, আবার হ্যাশট্যাগ দিয়ে আমি একটা ইউটিউবার হাউ চ্যানেলের নাম দিয়ে দিলাম। তারপরে আবার হ্যাশট্যাগ দিয়ে এখানে দিব ভিডিআইটে টাচ। তারপরে আবার হ্যাশট্যাগ দিয়ে দিব ইউটিউব ভিডিও। তারপরে আবার হ্যাশট্যাগ দিয়ে দিব আপলোড ভিডিও। আমার ভিডিওটি যেহেতু হাউ টু আপলোড ভিডিও নিয়ে, সেই জন্য আমি এখানে আপলোড ভিডিও ইউটিউব ভিডিও দিলাম। তোমাদের যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড কিওয়ার্ড হ্যাশট্যাগ দিবে। এখানে আমি 5 থেকে 6খানা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। এবারে তোমাকে টাইটেল কপি করতে হবে। টাইটেলটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এটাকে ডেসক্রিপশনে দিব সবার উপরে। এটাকে এখানে পেস্ট করে দিয়েছি। আরও তুমি যদি একটা বাংলাতে টাইটেল দিতে চাও তাহলে নিচে আরেকটা বাংলা টাইটেল দিয়ে দিবে। দেওয়ার পর তারপরে এখানে ইমোজি দিতে পারবে। দেখো আমি এখানে এই ইমোজিটা দিয়ে দিলাম। তারপরে এখানে যেহেতু সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরে এখানে ভিজিবিলিটিতে গিয়ে ভিডিওটাকে পাবলিক করতে হবে। এবার তুমি যদি পাবলিক করতে না চাও, এখানে শিডিউলে গিয়ে এখানে এরো আছে, এরোতে ক্লিক করবে। তুমি ধরো কালকে ভিডিওটা আপলোড করতে চাও, কালকে ধরো তুমি বিকেল 4টায় ভিডিওটি আপলোড করবে, বা তোমার যে টাইমে তুমি ভিডিও আপলোড করো সে টাইমটা এখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। ধরে নাও কালকে 2 তারিখ, 2 তারিখে ক্লিক করে এখানে ওকে করে দিলাম। কালকে কটার সময় আমি ভিডিওটি আপলোড করব? ধরে নাও 4টার সময় আমি ভিডিওটি আপলোড করব। 4টে PM ক্লিক করে ওকে করে দিয়েছি। তো এটা বিকেল 4টের সময় অটোমেটিক কালকে আপলোড হয়ে যাবে। ডান পাশে সবার উপরে যে সেভ আছে সেটাতে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু তোমার সব কিছু হয়ে যাবে। এইভাবে ভিডিও আপলোড করলে কিন্তু তোমার ভিডিও ভাইরালে যাওয়ার চান্স থাকবে। যদি ভিডিওটি একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবেন।